আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে বাজারে চলে আসলাম, বাজারে যে জিনিসপত্রের দাম, তাতে এই 1 কেজি পেঁয়াজ ছাড়া আর কেনার মনে হয় আমার মনে হয় না সামর্থ্য আছে আমার। অনেকের থাকতে পারে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি পড়ছে, তা জিনিসপত্রের দাম শুধু বেড়েই যায়, কমে না। যে জন্য আপনি 1000 টাকা নিয়ে গেলেও আপনার কিছুই জোটে না। মানে বলতে গেলে আপনি বাসায় যে ফিরে রান্না করবেন, সে সবটুকু জিনিস নিয়ে আপনি ফিরতে পারবেন না, এমন একটা অবস্থা। আলু, পেঁয়াজ, ডাল সব কিছুরই এত বেশি দাম। কেন যে কমানো হয় না সেটাই আমি বুঝতে পারি না। যে জিনিস বাড়বে, ঠিক আছে, দাম বাড়বে, কিন্তু কমবে তো। কিন্তু বর্তমানে পরিস্থিতি হয়ে গেছে যে শুধু বাড়তেই থাকবে, কিন্তু কমার কোনো নাম নাই। এই যে পেঁয়াজ নিলাম, 1 কেজি আলু নিলাম, তারপরে এই যে 2 প্রকার ডাল নিচ্ছি। এবার এই ডালগুলো নিতেও কষ্ট লাগে, কি বলবো বলুন। যে দেখুন, পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছাইছে। আপনারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, তাইলে আমি এগিয়ে যেতে পারবো। আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তারপরে চলে আসলাম একটা জুতার শোরুমে। এটা জুতার শোরুম, যশোরের। এখানে জুতা কালেকশনগুলো কিন্তু অনেক বেশি ভালো, অনেক। জুতার কোয়ালিটিগুলো ভালো, সব কিছুই ভালো। তারপরে জুতাগুলো দেখছিলাম যে কেমন হয়, কিন্তু আসলে 5 সাইজ বা ডিজাইন কোনোটাই মিলছিল না। তারপরে আর এখানে কেনা হয়নি। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জুতার কালেকশন। যদি আপনাদের পছন্দ হয় আপনারা এসে নিয়ে যেতে পারবেন। এই চকলেট কালারের এই জুতাটা কিন্তু দারুণ লাগছিল আমার কাছে। আর এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয়, এখানকার ভাইয়ারা ভিডিও করতে দিচ্ছিল না, বলছিল ওনাদের নাকি সমস্যা আছে। সেই জন্যই আর আমি বেশি ভিডিও এখানে করতে পারিনি যে আপনাদের সাথে শেয়ার করব। ওনারা নিষেধ করছিল, যেন কোম্পানি থেকে নিষেধ করে দেওয়া হয়েছে, হয়তো তাদের কোনো প্রবলেম আছে, সেজন্যই অফ করে দেওয়া হয়েছিল। যাই হোক, কারোর অসুবিধা তৈরি করে তো নিজেদের সুবিধা করলে হবে না, সেটা ভাবতে হবে। তারপরে এই যে চলে যাচ্ছিলাম অরিয়ন সোফা শপে। অরিয়ন সোফা শপ আসলে যশোরে অনেক দিনই হয়েছে, আপনারা কম বেশি সবাই চেনেন। এখানে এত আলো যে ভিতরে যে কেক আছে, সেই কেকটা দেখেন, আপনাদের দেখাচ্ছি তা দেখাতে পারছি না, আলোর জন্য শুধু এতটাই আলো। যাই হোক, বাচ্চাগুলো তো খুবই খুশি বাইরে আসতে পেরে। মানে এত আনন্দ, মনে আমার খাওয়াই লাগে না, এতই আনন্দ। আর বাচ্চাদের যা কাজ, যে কেকের একটা ছবি তুলবো সেটারও উপায় নেই, সে কেক ধরে প্লেট ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, কী করবো বলুন। তারপরে এই যে সবাই সামান্য কিছু একটা করে বার্গার নিলাম, নিয়ে সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। কারণ যেহেতু মা বলেন, শাশুড়ি বলেন, এরা যেই থাকে তারা কিন্তু বের হতে পারে না, সারাক্ষণ এই রান্নাঘরেই থাকতে হয়, তাই আসলাম। আজকের মতো এখানে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।